ক্লাস 8 কোষে দেখি 4.1 এই অঙ্কগুলো করব। এই যে 2-এর ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। ঠিক আছে, তো ধারাবাহিক গুণ কিভাবে হয়, মানে এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, যেটা হবে তার সঙ্গে এটা গুণ করতে হবে, তবেই হবে। ঠিক আছে, তো আমি দেখি, চলো সহজভাবে শিখিয়ে দিচ্ছি। এইটা অঙ্ক আছে, তো প্রথমে এই রাশির সঙ্গে এই রাশির গুণ করব। ঠিক আছে, তো x5 x5 প্লাস 1 এটা লিখলাম। এবার এইটা লিখব, তো 3 - x4। তুমি এইভাবেও গুণ করতে পারো বা এরকম ভাবেও করতে পারো। ঠিক আছে, তো এইভাবে সুবিধা হবে, যেভাবে আমরা ক্লাস 3-4-এ শিখিয়েছি। তো এইটার সঙ্গে এটা গুণ হবে, তারপরে এটা হবে, তাহলে এখানে হচ্ছে 3x5 যোগ চিহ্ন আছে, এখানে যোগ, তাহলে এখানে কোনো কিছু নেই মানে যোগ চিহ্নই আছে, তাহলে 3 লিখবে। এইটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। এবার এইটার সঙ্গে এটা করতে হবে, তো এটার সঙ্গে এটা তো মিলছে না, তার জন্য আমি এখানে লিখবো কি, একটু নিচেও লিখতে পারো বা সিধা তো নিচেই লিখবে। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস হবে, ভুল হচ্ছে, এটা মাইনাস হবে। তখন এখানে মাইনাস আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, এক্স হচ্ছে, আর এখানে 4টে আছে, এখানে 5টা, তাহলে 9 হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবে, গুণের সময় পাওয়ারটা যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হয়। তাহলে এটা হলো, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, -x4। তো আমার কারোর সঙ্গে কোনো কিছু মিল নেই, দাগ দিলাম। 3x5 যেভাবে যোগ করে, 3 - x9 - x4। ঠিক আছে, এইটার সঙ্গে এটা গুণ করে এইটাই হলো। এখন আমার এটা বাকি আছে, তাহলে ওইটা যদি বাকি থাকে আর নিচে লিখবো, ধারাবাহিক বলেছে, তো তুমি এর নিচে লিখতে পারো। তাহলে কোনো মানে নয় যে এর নিচে নিচে লিখতে হবে, তোমার ইচ্ছা, তুমি যে কোনো জায়গাতে লিখতে পারো। ঠিক আছে, x3 প্লাস x6 এটাই আছে 3 নম্বরে। তো এটাকে এবার আমি গুণ করবো, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে এখানে হয়ে গেল 3 - 4 = 12, x5 পাওয়ার তো 5 আছে, এটার সঙ্গে এটা করব, তাহলে কত হলো, 3 - 4 = 12, এখানে মাইনাস আছে, মাইনাস লিখবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে কত হলো, 4x9 মাইনাস এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 4x4। প্রথম লাইন হয়ে গেল। এবার আমাকে এইটার সঙ্গে এইটা করতে হবে, তাহলে 3 - 4 = 12, 3 - 4 = 12, 12 তো আছে, কিন্তু এখানে দেখো 3টে আছে, এখানে 5টা, তাহলে 8টা আছে, 8টা আমার কোনো জায়গায় নেই, তাহলে আমি এই সাইডে লিখবো প্লাস, না এইটার সঙ্গে এটা 12 তো হচ্ছে না, এটার সঙ্গে এটা 3 হচ্ছে, তাহলে 3 3 3, আর এখানে 3 হলো এক্স লেখো, আর পাওয়ার কত, 3টে আছে আর 5টা, তাহলে 8টা হয়ে গেল, এখানে কোনো জায়গায় 8 নেই, তাহলে এখানে লিখবো। এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, 3x3, 3x3 কোনো জায়গায় নেই, তাহলে আমি এই সাইডে লিখবো। ঠিক আছে, যদি থাকে তার নিচে লিখবো, কিন্তু নেই তো। এইটা এখানে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, -x12,
এক্স বারও কোনো জায়গায় নেই, তাহলে আমি এইখানে লিখবো এক্স 12। ঠিক আছে, এইটার সঙ্গে এইটা গুণ করবো এবার। কত হচ্ছে? 4 আর 3 7, 7 কোনো জায়গায় নেই। এদিকে লম্বা হয়ে যাচ্ছে, আমি এইদিকেও লিখতে পারি। ঠিক আছে, তো তুমি এইদিকে লেখো। তো এদিকে যদি লেখো তাহলে এখানে কত হচ্ছে? 4 এক্স আর এক্স এর গুণ করে এক্স হলো, প্লাস মাইনাস মাইনাস হলো, আর এখানে 7 পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, এখনো হয়নি অঙ্ক, তার কারণে এইটা বাকি আছে। তাহলে এইটার সঙ্গে আমাকে এখানে গুণ করতে হবে, তো লম্বা হয়ে চলেই যাবে। যেহেতু কোনো জায়গায় মিলছে না, তাহলে এখানে 3 হলো, আমি নিচে লিখছি, হ্যাঁ, কোনো কিছু নেই, এইদিকে লিখছি। তাহলে 3x এখানে প্লাস করবে, 3x এখানে 6টা আছে, এখানে 5টা, তাহলে কত হলো? 5 আর 6 11 পাওয়ার। 11 পাওয়ার কোনো জায়গায় আছে? কোনো জায়গায় নেই, তাহলে আমি 11 পাওয়ার এইখানে লিখবো। 6 3, 3 এর সঙ্গে এটা গুণ করলে 3x, 3x পাওয়ার হচ্ছে 6, কোনো জায়গায় নেই, তাহলে আমি এইখানেই লিখবো। তাহলে এখানে লিখবো 3x পাওয়ার হচ্ছে 6। এইটার সঙ্গে এটা গুণ করলে এক্স হচ্ছে মাইনাস 9 আর 6 15 পাওয়ার, এক্স 15 পাওয়ার, মানে কোনোটাই মিলছে না। মাইনাস এক্স 10 পাওয়ার। ঠিক আছে, যেটা মেলেনি না তাকে একদম নিচে নিচে লিখে চলে যাবে। এবার এইটা আমাকে যোগ করতে হবে, যোগে তো কোনো প্রশ্নই আসছে না। ঠিক আছে, আমি এইটাকে প্রথম লিখছি, হ্যাঁ, এইটাকেই প্রথম লিখছি। তো 12x5, তারপরে এটাকে লেখো, বা এই লাইনটাকেই লেখো, তোমার ইচ্ছা, তুমি যেটাকে লিখতে পারো, এইটা লেখো। তাহলে +12 -4x9 -4x4। ঠিক আছে, তারপরে এটা লেখো -x9 -x7। ঠিক আছে, 7 পাওয়ার এটা। তারপর এখানে কত? +3x8 +3x3 -x²। এবারে এটা লেখো 3x11 +3x6 -x5 -x10। তো এইটাই উত্তর। ঠিক আছে, কোনোটা মিল হলো না, এত বড় উত্তর হবে। আমি এখানে একটু ভুল করছি, এটা 15 হবে, তো 5 লিখেছি, এটা 15 হবে। ঠিক আছে, 5। তাহলে উত্তরে এ দেখো আর একটা ভুল লেগেছে, এখানে 12 হবে। ঠিক আছে, পরিষ্কার ভাবে লিখবে, হ্যাঁ। তো এটা হলো, তো উত্তর হয়ে গিয়েছে। আমার এইখানে দুটো ভুল হয়েছিল, এখানে 5 লিখে দিয়েছিলাম, 15 আছে, এখানে 12-র জায়গায় আমি 2 লিখেছিলাম। বাকি সব ঠিক আছে। এবার তুমি সাজিয়ে লিখতে পারো, যদি সাজিয়ে নাও লেখো তো তোমার উত্তর হয়ে গিয়েছে। ঠিক আছে, এরকম ভাবে ধারাবাহিক গুণ এইভাবে হবে। চলো পরের অঙ্কটা দেখি। দেখো 2 নম্বর অঙ্ক এইটা আছে। তো এইটা যদি আমি ধারাবাহিক ভাবে করি সেটাও হবে। আবার দেখো এটা কমা হবে, হ্যাঁ, এই দুটো a² - b² সূত্রতে করি তাও হবে। ঠিক আছে, সূত্র করলে সহজ হয়ে যাবে, তার কারণ এই দেখো এই যে সূত্র, a² - b² সমান a+b a-b, এইটাই তো আছে a-b a+b। তো এটাকেও আমি লিখতে পারি, তাহলে আমি সূত্র ধরেই করছি, হ্যাঁ, সহজ হবে। তো এখানে 2a³ তার স্কোয়ার মাইনাস 3b
ফাইভ তার স্কোয়ার, মানে এইটাকে ভেঙেই তো এই দুটো হবে, ঠিক আছে? তো আমি ডাইরেক্ট, তুমি যদি লেখে গুণটা করো তাও হবে, কিন্তু এইভাবে করলে সহজ হবে, তার জন্য আমি এইভাবে করলাম। এবার এটা যা আছে থাক। তো আমি এইটাকে যদি গুণ করি কি হচ্ছে, তাহলে 4 হচ্ছে, এ এটার সঙ্গে এটা গুণ করছি মানে 3 কটা আছে, দুটো আছে, 2 মানে দুবার আছে মানে 6 হয়ে গেল। হ্যাঁ, 3 আছে দুবার, 6 হয়ে গেল। এটা হলো মাইনাস, এটা 3 তিরিকে 9, বি, বি কবার আছে, দুবার আছে, তাহলে দুবার থাকলে কত হয়ে গেল, 10 হয়ে গেল। গুণ করবে না, দুবার আছে মানে গুণ করবে না, যোগ করে দেবে, ঠিক আছে? তাহলে এটা হলো, এইটা এই দুটোর গুণ করে দেখে নেবে, এইটাই হবে। এবার এটার সঙ্গে আমাকে এটা গুণ করতে হবে। তো এবার গুণটা আমি লিখে করব, নিচে লিখে করব, তার কারণ এইভাবে করতে গেলে হবে না, এটা আলাদা মিলছে না, তখন আমি নিচে লিখি। তো হ্যাঁ, 2a - 3 a² b² + b4, এটা আছে, আমি গুণ করব, ঠিক আছে? এখানে একটা লাইন আমি ভুলে গিয়েছি, এখানে লিখে দিবে, হ্যাঁ, পদের নির্ণেয় গুণফল বলে লিখবে, নাহলে হবে না, গুণফল লিখতে হবে। বেশ, এটা গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করি, কত হচ্ছে, 4 × 2 = 8, এখানে এ আছে 4টে, এখানে 6টা, তাহলে এ হয়ে গেল আমার 10টা, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে 18 হচ্ছে, 18, এখানে আছে এ আছে 4টে আর বি আছে 10টা, এই লাইনটা হলো। এবার আমাকে এটার সঙ্গে এটা করতে হবে, তো এখানে তো মিলবে না, তাহলে মিলবে না, তাহলে আমি এখানে এইখানে যাই, তাহলে 3 × 4 = 12, 3 × 4 = 12, তাহলে কত হচ্ছে, 3 × 4 = 12, এ এখানে আছে দুটো, এখানে আছে 6টা, তাহলে এ 8 হয়ে গেল, এখানে বি² হলো, তারপরে মাইনাস দিলাম, মাইনাস দিলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে, 3 × 9, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, তাহলে 3 × 9 = 27, 27 এ² আছে বি, এখানে দুটো, এখানে 10টা, তাহলে বি 12টা, ঠিক আছে? তাহলে এ লাইনও হয়ে গেল। এবার আমাকে এইটা থাকলো, এইটা থাকলে এইখানে লিখতে হবে, কোনোটাই মিলবে না, তাহলে এখানে লিখবো আমি +4a6, 4a6, আর এখানে আছে বি, বি পাওয়ার হচ্ছে 4, তারপরে এটা লিখবো, এটা হচ্ছে -9, তো এটা হচ্ছে 4 হলো 9, 9b, এখানে 4টে, এখানে 10টা, তাহলে 14টা, ঠিক আছে? 14। এবার তোমার যোগ, কোনো কিছু তো যাবে না, কেউ সম্পূর্ণ সবকিছু লিখে দাও, হ্যাঁ, এ এ10 -18, এ বি10, এটাই আছে, এটা হলো -12, এ8, বি² প্লাস 27, 27 বি² প্লাস 4 এ6
বি 4 মাইনাস 9 বি 14। এটা উত্তর হয়ে গেল। এখানে দেখো, এটা ভুল করেছি আবার, এই যে এখানে আছে 12, আমি লিখেছি 2। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। হুম, দেখো, এইটা এইটা আর এইটাকে যদি আমি এই সূত্রই যাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এটাকে আমি সূত্রের মধ্যে গুণ করে নিচ্ছি। গুণ করলে হচ্ছে এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার আর বি ওয়াই তার স্কোয়ার। এটাকে সমান এটা লিখতে পারি, সূত্রই নিয়ে আসছি। এখানে যা আছে এখন থাক, আমি পরে লিখে নেব। তো এটা যদি করি, তাহলে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলাম, মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা থাকলো। তো এই অঙ্কটা সূত্র সাহায্যেই করব, ঠিক আছে, সম্পূর্ণ ধারা দাঁড়িয়ে এইটা থাকলো, এটাও আমি লিখে নিচ্ছি। তো এ এ ফোর x4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি 4 আর ওয়াই 4, যেটা আছে আমি সেইটাই লিখলাম। এবার দেখো, এখানে আমার একটা সূত্র চলে আসছে, এটাই যদি লিখি আবার, তো এটা কি আসছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল, প্লাস এ বি এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটা সেম লিখলাম, পরে বুঝিয়ে বলছি। দেখো, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এখানে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। কোন সূত্রে গেলাম? দেখো, এই সূত্রে গিয়েছি, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আমি ওই সূত্রতেই গিয়েছি। ঠিক আছে, এটাকে সম্পূর্ণ ধরলাম, এটাকে বি, তাহলে সূত্রই ভাঙলাম। এবার এটাকে আমি কি লিখতে পারি? এটা আমি লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার তার কিউ লিখতে পারি, কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারও কিউ লিখতে পারি, তার কারণ এইটা ভেঙেই আমি এইটা পেয়েছি। ঠিক আছে, এবার এটাকে আমি গুণ করে দিই, এখানে করে দিচ্ছি, এই এখানে করে দিচ্ছি, তোমরা নিচে করবে, হ্যাঁ। তো এখানে গুণ যদি করি, তাহলে হচ্ছে কি, এ এখানে আছে দুটো, তিনবার আছে, তাহলে ছয় ছয় হয়ে গেল, এক্স এখানেও তাই 6 হয়ে গেল, মাইনাস বি 6 ওয়াই 6, তাহলে উত্তর হয়ে গেল। এইটাই হচ্ছে গুণফল। আচ্ছা, এইটা আছে তিনটে সংখ্যামালা। তো প্রথমে আমি এইটার সঙ্গে এটা করব, যেটা হবে তার সঙ্গে এটা করব, সূত্র ধরে করলেও হবে, কিন্তু এইভাবেই করব। দেখো, এ প্লাস বি প্লাস সি, এটা আছে, সমান দেওয়ার দরকার নেই এখন। ঠিক আছে, তো এ এটা দেখো, মাইনাস বি প্লাস সি, এটা গুণ করলে এ স্কোয়ার, এর সঙ্গে গুণ করলাম, প্লাস এ বি
প্লাস এ সি, ঠিক আছে। এর এইটার সঙ্গে এটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে কি হলো এ বি, এটার সঙ্গে এটা গুণ করছি, তারপরে এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরে কোনো জায়গায় নেই তার জন্য ওই সাইডে লিখলাম বিসি, বিসি কোনো জায়গায় নেই তাহলে এটাও আমি লিখবো মাইনাস বি সি, হলো। এবার দেখো এইটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এসি, এসি কোনো জায়গায় আছে, এসি এইখানে আছে, তাহলে আমি এইখানে লিখবো প্লাস এ সি, এসি, বিসি, বিসি এইখানে আছে, তাহলে প্লাস বি সি, ঠিক আছে। আর এখানে সি স্কোয়ার, সি স্কোয়ার কোনো জায়গায় নেই, তাহলে আমি এইখানে লিখবো প্লাস সি স্কোয়ার। এবার এটাকে আমি দাগ দিই, দেখো এ স্কোয়ার, এটার সঙ্গে এটা বাদ, প্লাস মাইনাস হয়ে গেল, এটা এটা যোগ হবে, তারপর দুটোই প্লাস আছে, তাহলে প্লাস টু এ সি, দুটো যোগ হয়ে গেল। এখানে মাইনাস বি স্কোয়ার এটা লিখলাম, এটার সঙ্গে এটা বাদ হয়ে গেল, যোগ বিয়োগ আছে, আর এখানে মাইনাস মাইনাস সি স্কোয়ার। তো আমার এক লাইন হলো, ঠিক আছে, এখানে প্লাস আছে প্লাস হলো, এখানে মাইনাস মাইনাস, এটা এটা টু সি বেস, এটা হলো। এবার আমার নিচে যেটা আছে এই যে এইটাকেও করতে হবে, তাহলে আমি এখানে নিচে জায়গা নেই এখানে লিখছি, ঠিক আছে। তো এ স্কোয়ার প্লাস এটাকে ওপরে লিখে নিচ্ছে, এটাকে নিচে লিখবো টু এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা লিখি এ প্লাস বি মাইনাস সি, এটাই আছে। তো এটাকে দাগ দিয়ে গুণ করি, তাহলে এ কিউ, হ্যাঁ এ কিউ, এ কিউ প্লাস টু এ স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, এটা প্লাস এ সি স্কোয়ার। এবার এটার সঙ্গে এটা করব, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি কোনো জায়গায় নেই, তাহলে আমি এখানে লিখবো, এইখানে লিখে দেবো এ স্কোয়ার বি, ঠিক আছে, দেখা যাচ্ছে, এ স্কোয়ার বি হলো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে টু এ বি সি, টু এ বি সি কোনো জায়গায় নেই, তাহলে আমি এখানে লিখবো টু এ বি সি, এটা হলো বি কিউ, বি কিউ কোনো জায়গায় নেই, আছে, তাহলে আমি এইদিকে লিখছি, ওদিকে জায়গা নেই, তোমার ইচ্ছা যে কোনো জায়গায় লিখতে পারো মাইনাস বি কিউ, আর এটা বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই, তাহলে আমি এখানে লিখবো, এখানে লিখবো প্লাস বি সি স্কোয়ার, ঠিক আছে। এবার এইটা গুণ করব, তাহলে এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি কোনো জায়গায় আছে, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি কোনো জায়গায় নেই, তাহলে আমি এইদিকে লিখবো, ঠিক আছে, এ স্কোয়ার সি মাইনাস হবে, হ্যাঁ, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে টু এ সি স্কোয়ার, টু এ সি স্কোয়ার এখানে আছে, দেখো এ সি স্কোয়ার আছে, তাহলে মাইনাস টু এ সি স্কোয়ার, এটা নিচে লিখলাম, তারপরে এটার সঙ্গে এটা গুণ করি, মাইনাসে প্লাসে, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি কোনো জায়গা আছে, বি স্কোয়ার সি কোনো জায়গায় নেই,
এখানে বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি নেই, তাহলে আমি এই সাইডে লিখবো। ঠিক আছে, সাইডে তো জায়গায় নেই, তবু আমি এখানে লিখছি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। এবার এইটা যদি লিখি সি কিউ, সি কিউ এ যে এইখানে লিখে দিচ্ছি প্লাস মাইনাসে মাইনাস সি কিউ। তোমরা পরিষ্কার ভাবে লিখবে, হ্যাঁ, আমার এখানে জায়গা অসুবিধা হচ্ছে। বেশ, এবার এটা আমি যোগ করব, কোনোটাই তো মিললো না, শুধু একটাই মিলেছে। আর মিলবে দেখি, মিললে এখানে বোঝা যাবে। এসি এসি, দেখো এটার সঙ্গে এটা মিলবে, এসি এসি বিশ এসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে এটার সঙ্গে এটা মিলছে। আর একটা কোনো জায়গায় মিলবে তাহলে বি বি, বেশ ঠিক আছে, এখান থেকেও আমি করে নিতে পারি। এইটাকে এখানে না লিখে এইখানে লিখবে মাইনাস এ স্কোয়ার সি। তাহলে এবার করো, একদিক থেকে করতে লাগো। এ কিউ, এ কিউ এইটা করি প্লাস এ স্কোয়ার সি। ঠিক আছে, তারপরে এটা মাইনাস এ বি স্কোয়ার, এখান থেকে এটা বাদ গেল মাইনাস এ সি স্কোয়ার, তারপর প্লাস এইটা লিখছি এ স্কোয়ার বি প্লাস এটা লিখি টু এ বি সি প্লাস বি বি স্কোয়ার সি, বি স্কোয়ার বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি। ঠিক আছে, আর এখানে আমার কি থাকলো, এইটা থাকলো, এইটা আছে আর এইটা আছে, তাহলে এটাও আমি লিখে দেবো বি সি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস সি কিউ। তাহলে উত্তর হলো এইটা। অনেক মানে চিন্তা করে করতে হবে ভালোভাবে, ডিস্টার্ব মানে কেউ যদি ডিস্টার্ব করে সেই সময় এইসব অঙ্ক করবে না, একদম সাইলেন্ট জায়গায় করবে, নাহলে গোলমাল হয়ে যাবে। এইটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, তো এইরকমই অঙ্ক পরীক্ষাতে আসে। দেখো, এটাকে আমি সূত্রই ভাঙবো, সূত্রই করলে কিন্তু সুবিধাই হবে, নাহলে কোন করা অসুবিধা আছে। দেখো এইখানে আছে, এখানে এই জিনিসটা একই, এইখানে এখানে একই, শুধু মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমি এই যে এই সূত্রই চলে যাবে। দেখো এই সূত্রে আমি ভেঙে দেবো। ঠিক আছে, তাহলে ধরো এইটার এইটা লেখা আছে, তাহলে আমি এটাকে সমান সমান এইটা লিখতে পারি, তাহলে ডাইরেক্ট লিখে দাও সমান টু পি বাই কিউ স্কোয়ার, তার স্কোয়ার মাইনাস 5 কিউ বাই পি স্কোয়ার, তার স্কোয়ার মানে এটা ভেঙেই তো এটা হলো, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রে ভেঙে গেল। এবার এটাকে আমি ডাইরেক্ট গুণ করে দিই, তাহলে কত হচ্ছে 4 হলো ওপরে 4, এখানে পি আছে, পি দুবার হয়েছে, তাহলে 4 এখানে হয়ে গেল। আর নিচে কত হলো, নিচে হলো কিউ তার 4 মাইনাস 5 5 25, 5 5 25 কিউ তার 4 আর পি তার 4। উত্তর হয়ে গেল, কত সহজভাবে সূত্র ধরে করেছি। বেশ, এই 6 নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, তো এটাকে সহজ নিয়মে আমি করে দিচ্ছি, খুব ভালোভাবে শিখবে, এটা পরীক্ষাতে আসবে।
হ্যাঁ, তো প্রথমে আমাকে এই দুটো রাশি করতে হবে, তারপর ওটা পরে করছি। তাহলে আমি করব কি, এইটার সঙ্গে এইটা, দেখো, এইটার সঙ্গে এইটা করতে হবে, তারপর এইটার সঙ্গে এইটা হবে, যেটা হবে তারপর এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে, দেখো আমি করে দিচ্ছি। এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে কি হচ্ছে, ওপরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে এটা করলাম, আর নিচে কি হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হলো, প্লাস চিহ্ন দাও, এইটার সঙ্গে এবার এইটা করো, তাহলে ওয়াই ফোর, তাই তো, আর এখানে জেড ফোর, তাহলে এইটার সঙ্গে এইটা হলো। এবার এইখানেও তো আছে, তাহলে এইটার সঙ্গে এবার এটা করতে হবে, প্লাস, প্লাস চিহ্ন যেহেতু আছে, তাহলে এটার সঙ্গে এটা করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে এটা করলাম। এবার এইটা বাকি আছে, এইটার সঙ্গে এটা হবে, তাহলে প্লাস চিহ্ন দিই, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা করলাম, নিচে এটার সঙ্গে এটা করতে হবে, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এইটার গুণফল এইটা হলো। ঠিক আছে, আমাকে দেখতে হবে এখানে কোনো জায়গায় মেলামেশি আছে নাকি দেখতে হবে। এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কোনো জায়গায় কোনোটাই মিলছে না। তাহলে এইটা হলো একটা পদ, আর এখানে যেটা আছে সেইটাই থাকবে। আমি এটাকে পরে দেখছি কি করতে হয়। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার এই যে আগে যেরকম ভাবে করলাম, এইটাকে এবার আমাকে সম্পূর্ণটা করতে হবে। তাহলে সম্পূর্ণ করি, ভয় পাবো না, ভয় পেলে অঙ্ক হবে না। এইটার সঙ্গে প্রথমে এইটা করব, তাহলে আমি করছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, ওপরে গুণ করলাম, আর নিচে এইটা গুণ করছি, নিচে গুণ করছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলাম, ঠিক আছে, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এই যে প্লাস চিহ্ন। এবার দেখো এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে, তাহলে আমি যে, হ্যাঁ তাই হোক, জেড স্কোয়ার আর ওয়াই হোল লিখলাম, এইটার সঙ্গে এটা, নিচে কি হবে এইটার সঙ্গে এটা, তাহলে এক্স স্কোয়ার আর জেড হোল, এটার সঙ্গে এটা করলাম, বেশ, প্লাস চিহ্ন দিলাম, এইটার সঙ্গে এটা করব এবার, তাহলে আমার কি হবে এক্স স্কোয়ার জেড ফোর হবে, আর নিচে এক্স ফোর আর ওয়াই স্কোয়ার, এটা হলো। এবার আমার থাকছে কি, এইটা আছে দেখুন, তাহলে এইটা লিখি, প্লাস প্লাস এ ওয়াই স্কোয়ার জেড ফোর, এটার সঙ্গে এটা করলাম, আর এখানে এক্স ফোর আর জেড স্কোয়ার, এইটুকু, এইটা হলো। এখন আমার এইটা আছে, আর এক লাইন এইখানেই আমাকে দেখতে হবে, নাহলে নিচে লিখবো প্লাস, যেহেতু প্লাস আছে আমার কোনো ভাবনার দরকার নেই, চিহ্ন সবসময় প্লাসই বসবে, এইটার সঙ্গে আমি আগে এইটা গুণ করতে হবে, তাহলে কি হবে এক্স ফোর ওয়াই স্কোয়ার, তাই তো, এইটার সঙ্গে এটা গুণ, নিচে ওয়াই ফোর আর জেড স্কোয়ার হলো।
একটা হলো এইটা, এবার প্লাস চিহ্ন ও এক্স স্কোয়ার ওয়াই ফোর, এটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, ওয়াই স্কোয়ার জেড ফোর প্লাস চিহ্ন, এইটার সঙ্গে এইটা, এক্স ফোর, এক্স ফোর আর জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এটা, এক্স স্কোয়ার ওয়াই ফোর। ঠিক আছে, এইটা থাকলো। হয়ে যাবে, এইখানেই হয়ে যাবে। আমার লেখা দেখা হয়নি, তোমরা দেখে নেবে। হ্যাঁ, ক্যামেরা, বেশ। এবার এইটার সঙ্গে এইটা করতে হবে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর নিচে কত হলো, নিচেও সেইটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার। এবার এইটার সঙ্গে এইটা কাটলো, থাকলো কি এক। ঠিক আছে, শূন্য থাকবে না, তার কোনো ভাগ হচ্ছে এখানে, এক থাকছে। আর কোনখানে কাটছে, আর দেখো এটাও কাটছে। ঠিক আছে, এখানেও থাকছে এক, আর কোনখানে কাটছে দেখছি, রকম। এবার দেখো, তাহলে এখানে এক থাকলো, এখানে সাইডে এক থাকলো, এখানে আছে চারটে, এখানে আছে দুটো, তাহলে আমি এখানে কি লিখবো, এক্স স্কোয়ার, এখান থেকে এটা বাদ গেল। ঠিক আছে, এখানে যেটা থাকলো থাকলো। এখানে, এখানে আছে এক দুটো, এখানে আছে চারটে, তাহলে আমার এখানেও থাকলো কি, এটা কেটে দেবো, আর এটাও কেটে দেবো, তাহলে আমার থাকছে এখানে এক্স, দুটো থেকে গেল, আর এখানে যা আছে তাই থাকলো। এখানে দেখো জেড আছে চারটে, এখানে আছে দুটো, তাই তো, তাহলে আমি এখানে আমি কি করব, এখানেও কাটবো, তাহলে জেড স্কোয়ার লিখবো, এখানে কাটবে না। এখানে আছে চারটে, না এখানে, এখানে আছে চারটে, এখানে আছে দুটো, তাহলে এইটার সঙ্গে এইটা যদি কাটে তাহলে আমার ওয়াই স্কোয়ার থাকছে। আর এখানে, এখানে আছে ওয়াই আছে, এখানে আছে চারটে, এখানে আছে দুটো, তাহলে আমার এখানে ওয়াই দুটো থেকে গেল। ঠিক আছে, আর এখানে আছে জেড এক্স আছে, এখানে কটা, চারটে, এখানে আছে দুটো, তাহলে আমার এখানে এক্স দুটো থেকে গেল। এবার আমাকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো সাজিয়ে লিখতে গেলে আমার ওইদিকে এক আছে, এইদিকে এক আছে, তাহলে আমি দুই তো পাবোই, দুই হলো, প্লাস এখানে দেখো ওয়াই ফোর পেলাম, আর নিচে কি পেলাম, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা পেলাম, প্লাস এখানে পেলাম কি জেড ফোর, আর নিচে কি পেয়েছি, নিচে পেয়েছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এখানে জেড কেটে গিয়েছে, তাহলে এখানে আমার থাকছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স ফোর থাকছে। ঠিক আছে, এক্স ফোর থাকছে, প্লাস এখানে আছে কটা, চারটে, এখানে কেটে গিয়েছে, কাটেনি, তাহলে আমি পাচ্ছি কি, ওপরে পাচ্ছি কি এক্স ফোর, আর নিচে কি পাচ্ছি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস, প্লাস এখানে আমি পাচ্ছি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে কি পাচ্ছি জেড ফোর প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচে পাচ্ছি ওয়াই ফোর। তো এইটা হলো উত্তর। ঠিক আছে, এই যে লিখেছি এইটা হলো উত্তর। হ্যাঁ,
তো এটা অঙ্ক হয়ে গিয়েছে, ভালোভাবে দেখবে, আমার মতো এইভাবে লিখবে না, পরিষ্কারভাবে একদম সুন্দরভাবে করবে। ঠিক আছে? একদম লম্বা খাতা নেবে, নাহলে তো হবেই না। তো বাকি অঙ্কগুলো দেখি। বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে করছি। ঠিক আছে? এটা আর হবে না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। অবশ্যই বাড়িতে চেষ্টা করবে